2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আসছে জুলাই মাসেই ঘোষণা করা হবে জুলাই সনদ। দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবন ধসে দখলদার ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। খান ইউনিসের একটি ভবনে গাজার যোদ্ধাদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে 645 জন কারাবন্দীকে ক্ষমা করেছেন মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানের সুলতান হাইতাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দীদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। পরিবেশের সাথে উন্নয়নের দণ্ড বাংলাদেশ প্রসঙ্গ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক বিশেষ সেমিনার। এই সময় সেমিনারে বক্তারা বলেন, পরিবেশের সাথে উন্নয়নের কোনো দ্বন্দ্ব নেই, তাই উন্নত দেশসমূহের সাথে তাল মিলিয়ে পরিবেশ সংরক্ষণ অধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মাহবুব চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর শফিকুল ইসলাম আজিজ, শিক্ষাবিদ ও কর্ণফুলী গবেষক প্রফেসর ইদ্রিস আলী সহ আরও অনেকে।